করে অনেক রিস্ক নিয়ে আমরা যারা ভোট দিয়েছি, আজকে আমাদের আজকে টাকা ঢুকলো না। তাহলে কারা যেন বলেছিল মুসলিমদেরকে অন্নপূর্ণ ভান্ডার যেন না দেওয়া হয়। জয় শ্রীরাম বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো বন্ধুরা, এখন রাস্তাঘাটে ফেসবুকে ভাই যেখানেই ভাই যাই শুধু খালি একটাই কথা শুনছি, কি গো তোমার ঢুকেছে? হ্যাঁ বন্ধুরা, এখন বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ভাই সত্যি কথা মানে তেজপাতার মতো ভাই লুটিয়ে বেড়াচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকার। তো বন্ধুরা, যারা কি বলবো, যারা পেয়েছে তাদের তো ভাই মানে আনন্দ, আর যারা না পেয়েছে তাদের কি হয়ে মানে কি হচ্ছে সেটা আমি আজকে তোমাদের মাঝখানে তুলে ধরবো। সো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইব লাইক আমার ভিডিও বানাতে উৎসাহ করে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সো বন্ধুরা, এই হলো সেই বৌদি, মানে কি বলবো, অন্নপূর্ণার টাকা না পেয়ে রাগে একদম পুরো ফেটে যাচ্ছে। তো আমি বৌদিকে একটাই কথা বলছি, এটা তোমার বাপ দাদার টাকা না, বুঝতে পেরেছো? এবং তোমার স্বামীর ইনকাম করার টাকা না। তুমি একটা কাজ করো, তুমি সাইবার ক্যাফে যাও, দেখো তুমি কোথায় ভুল করেছো সেটা আগে চেক করো। না হলে তোমার ফর্মটা যে ফিল আপ করেছে তোমার স্বামী, তাকে আড়ার ভিতর ঝুলে সেটা ভাঙা মার দাও, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারবে। এইভাবে রাস্তায় এসে পাবলিক প্লেজে ভাই 3,000 টাকার জন্য যেরকম করছো, লোকে তোমাকে কি বলবে জানো? হ্যাঁ, মানে কি বলবো, ডিজিটাল ভিখারি। এই মানে কি আর বলবো ভাই, 3,000 টাকার জন্য ভাই মেয়েরা এরকম করতে পারে? আচ্ছা বৌদি, ওয়েট, তুমি কয়বার জমা দিয়েছো আগে সেটা বলো। মানে কত তারিখে জমা দিয়েছো আগে সেটা বলো, যদি কেন টাকা পাওনি? 4 তারিখে জমা দিছি, একটা 7 তারিখে জমা দিছি, একটা 8 তারিখে জমা দিছি। আর কত জমা দিতে লাগবে? কত জমা দিতে লাগবে? একবার একটা বন্ধ দেবো, 15,000 1200 টাকা পাওছি নাকি? আপনাকে হাজারটা বন্ধ দিচ্ছি, একটা বন্ধ দিচ্ছি, আরেকটা 1,000টা বন্ধ। কি বিএমএ পাশে চাকরি দিচ্ছে বলে বাচ্চাগুলো, যেহেতু 1,000টা বন্ধ হয়ে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ, আর কত জমা দিতে হবে, আর কত জমা দিতে হবে? হ্যাঁ, কি সরকার তোমরা কি করছো? আর কত জমা দিতে হবে? মানে বৌদির ধৈর্যের বাঁধ একদম পুরো ভেঙে গেছে। আর কত জমা দিতে হবে, আর কত জমা দিতে হবে? মানে কি বলবো ভাই, কত জমা দিতে হবে? মানে সত্যি কথা বলতে বৌদি, তোমাকে একটাই কথা বলছি, দেখো তুমি সাইবার ক্যাফে যাও, তোমার কি হয়েছে আগে সেটা দেখো, তোমার কোথায় ভুল হয়েছে বা ই হয়েছে। আর তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি ডিজিটাল গরিব, বুঝতে পেরেছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে মানে কি আর বলবো, তোমার অনেক কিছু আছে বৌদি। আজকে 2 দিন ধরে এত কষ্ট হচ্ছে, কালকে থেকে আমি আর সহ্য করতে পারছি না। আমি এবার না বলেও পারছি। সো বন্ধুরা, এই বৌদির নাকি আবার 2 দিন ধরে খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে, কিসের জন্য কষ্ট হচ্ছে, বৌদি নাকি বলতেও পারছে না। তো বৌদি তুমি বলো, আমি সত্যি কথা বলতে তোমার এই মেসেজটা আমি সবার কাছে পৌঁছে দেবো। তোমার কষ্টটাকে আমরা সবাই ভাগাভাগি করে নেব। তো তোমার প্রবলেমটাকে একটু বলো, খুলে বলো। না, আমি অনেক দেখেছি যারা মন থেকে চেয়েছে এই দলটা না আসুক, তারা অন্য দলকে ভোটও দিয়েছে। আর যেদিন এই দলটা এসছে এত কষ্ট পেয়েছে, আজকে তাদের টাকা ঢুকে গেছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তারা আনন্দ করছে, হই উল্লাস করছে। আর আর আমাদের মতন কিছু কিছু মানুষ যারা মন থেকে চেয়েছে পরিবর্তন হোক, অনেক রিস্ক নিয়ে, অনেক কষ্ট করে, অনেক রিস্ক নিয়ে আমরা যারা ভোট দিয়েছি, আজকে আমাদের আজকে টাকা ঢুকলো না। তাহলে সততার কি দাম বলো, সততার কি দাম? समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? ও আচ্ছা, এর মানে বুঝতে পারলাম আপনারা টাকার লোভে আপনারা ভোট দিয়েছেন। টাকার লোভে ভোট দিয়েছেন, আপনারা পরিবর্তন চেয়েছেন। এটা পরিবর্তন না টাকা নেওয়ার পরিবর্তন, আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, এই বৌদি সত্যি কথা কষ্টে ফেটে যাচ্ছে, আর কাউকে বলতে পারছে না, কারণ বৌদির অ্যাকাউন্টে টাকা ঢোকে নাই। শুভেন্দু দা, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। তুমি এইভাবে মানুষকে কলা দেখায় বাদরগুলোকে যেভাবে নাচাচ্ছ, মানে কি আর বলবো দাদা। তো আমি একটাই খালি কথা বলছি,
আপনারা পরিবর্তন চেয়েছেন, এরকম পরিবর্তন না যে আপনারা তো টাকার জন্য ভোট দিয়েছে। আপনাদের কথা শুনে যেটা মনে হচ্ছে, পরিবর্তন কারা চেয়েছে জানেন? হ্যাঁ, আমরা চেয়েছি পরিবর্তন। কারণ আমরা চেয়েছি কেন জানেন? আমরা দেশের কথা ভাবি, ধর্মের কথা ভাবি এবং দশের কথা ভাবি। আমরা টাকার কথা ভাবি না, কারণ আমরা ছেলেরা, হ্যাঁ আমরা ছেলেরা একমাত্র জাতীয় মানে কি জনতা পার্টিকে ভোট দিয়েছি একমাত্র পরিবর্তনের জন্য, টাকা পয়সার লোভে না। হ্যাঁ, এই যে আপনাদের মতো মহিলারা বলছেন যে আপনারা পরিবর্তন চেয়েছেন, আপনারা তো টাকার জন্য পরিবর্তন চেয়েছেন, আপনারা তো টাকার জন্য মানে কি বলবো সরকারকে ভোট দিয়েছেন। বাহ, হ্যাঁ আপনি টাকা যখন যখন ভোট দিয়েছেন আপনার টাকা আপনি পাবেন, বললাম না? আপনি যাকে দিয়ে ফর্ম ফিল আপটা করিয়েছেন তাকে আগে ধরুন কীভাবে ফর্ম ফিল আপটা করিয়েছে, অথবা সাইবার ক্যাফে যান, আপনার জন্য সেই একই ডায়লগ দিচ্ছি আমি। দেখুন কোথায় ভুল হয়েছে, অথবা ডিভিডি লিঙ্ক কোথায় মানে প্রবলেম হয়েছে সেটা দেখুন, ঠিক হয়ে যাবে। এইভাবে কান্নাকাটি করার কোনো দরকার নেই। আমি আবারও বলবো, আপনার বরের কামানো টাকা না। আর আরেকটা কথা বলছি, এটা রুলস আছে, বুঝতে পেরেছেন? সরকার যে রুলসটা দিয়েছে সেটা ফলো করুন। সরকার সবাইকে একসাথে টাকা দেবে, যারা গরিব, যারা দুমুঠো খেতে পারে না তাদের জন্য এই অন্নপূর্ণা ভাণ্ডারটা চালু করেছে, বুঝতে পেরেছেন? ये बड़ी अच्छी बात कही आप। সব বন্ধুরা, কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। যাদের সর্বনাশ হয়েছে তাদেরকে আপনারা তো দেখলেন, এখন যাদের পৌষ মাস চলছে তাদেরকে একটু দেখবেন। চলুন। কারা যেন বলেছিল মুসলিমদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার যেন না দেওয়া হয়। আমাদের এলাকাটা পুরো মুসলিম এলাকা, ঠিক আছে? তো কালকে ইনশাল্লাহ সবার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে গেছে। যারা বলেছিল মুসলিমদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে শুভেন্দু অধিকারী। সব বন্ধুরা, আমাদের সরকার কখনো বলে নাই যে মুসলিমদেরকে অন্নপূর্ণা দেওয়া হবে না। আমাদের সরকার এটা বলেছে যারা এই দেশের নাগরিক না তাদেরকে কিছু দেওয়া হবে না। আর এই দেশের যারা নাগরিক, যে হিন্দু হোক বা মুসলিম হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, তারা সবকিছু পাবে। আর কোন শান্তির ছেলে বলেছিল না যে মুসলিমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবে না? কেন দেবে না? আমাদের সরকার একবার বলেছে, শুভেন্দু অধিকারী একবার বলেছে যে আমি মুসলিমদেরকে দেবো না? শুভেন্দু অধিকারী বলেছে যারা এই দেশের মুসলিম তাদেরকে সবকিছু দেওয়া হবে, আর যারা এই দেশের না তারা এই দেশ থেকে চলে যাও, এটা বলেছে। আর সরকার কারো বাবার না, একার সম্পত্তি না, সরকার সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার। আমাদের সরকার এরকম না, বুঝতে পেরেছো? আর আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। কিছু কিছু জিয়াদির বাচ্চা আছে, কাঠমোল্লা আছে, তাদেরকে ভাই সত্যি কথা বলতে আমি পছন্দ করি না। আর অ্যাকচুয়ালি পার্সোনাল ভাবে মুসলিমদের সাথে আমার কোনো ঝামেলা নেই, কারণ আমার অনেক বন্ধু আছে মুসলিম, কিন্তু আমার মুসলিমরা ওরকম মানে বন্ধু মুসলিমরা ওরকম না, বুঝতে পেরেছো? আর সেকেন্ড কথা হয়েছে, যারা হয়েছিল মানে যারা সেকুলার, আমার ভিডিওর থেকে সেকুলার চুদির ভাইরা এখন তো সরে যাও, কারণ আমি সেকুলারদের দেখতে পাই না। যেসব শান্তির ছেলেরা নিজের ধর্মকে আবার সম্মান করতে চায় না, পরের ধর্মের জন্য কান্নাকাটি করে, সেই সব মানুষ আমি দেখতে পারি না, বুঝতে পেরেছো? আর কোন শালারা বলেছিল যে মানে কি বলবো মিয়ারা মানে কি বলবো অন্নপূর্ণা ভান্ডার পাবে না, সেই সব লাল পার্টিদেরকে একটা কথা, লাল বাল সরে যাও এখান থেকে। হ্যাঁ, তোমরা কি বলেছো, তোমরা কি বাল করেছো আমরা সবাই জানি। হ্যাঁ, তোমাদের আর জ্ঞান দিতে হবে না, তোমরা লাল বাল পার্টি কত ছিঁড়েছো সেটাও আমরা জানি। অন্নপূর্ণা ভান্ডার একমাত্র মানে কি বলবো যারা এই ভারতবর্ষের নাগরিক তারাই পাবে, বুঝতে পেরেছো? সে হিন্দু হোক বা মুসলিম হোক সেটা কোনো ফ্যাট করে না। আমাদের ভারতবর্ষ সরকার কখনো মানে বলে নাই যে আমরা মুসলিমদেরকে দেব না। আর দেখেছো তোমরা, প্রমাণ তোমরা পেয়েই গেছো যে মানে কি বলবো ভারতবর্ষের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার শুভেন্দু অধিকারী যে সবার পাশে আছে। বাহ ঠাকুর বাহ, খুব ভালো করলে, খুব ভালো করলে। এবার আর সবার টাকা ঢুকে গেল, শুধু আমারটা বাদে। আমি কি দোষ করেছিলাম ঠাকুর? তুমি বলো, তুমি তো আমাকে স্বপ্নেও দেখাতে পারতে, আমি সেটা শুধরে নিতাম। আমার 3000 টাকা ঢুকলো না কেন ঠাকুর? আমার 3000 টাকা কেন ঢুকলো না? আমি শুভেন্দু দাকে একটাই খালি কথা বলছি, দাদা এদেরকে টাকা ঢোকানোর ব্যবস্থা করুন, নাহলে এটা সত্যি কথা বলতে মেন্টালি প্রেশারের মানে কি রুগী হয়ে মারা যাবে। এদের অবস্থা যা হচ্ছে দিন দিন তোমরা দেখতেই পাচ্ছ। যারা কোনোদিন ঠাকুর ঘরের সামনে যায়নি তারা এখন ঠাকুরের সামনে বসে মানে কি বলো প্রার্থনা শুরু করেছে। সত্যি কথা বলতে কি জানো, আমি একটা জিনিস ফলো করেছি, আমাদের সরকার আসার পর থেকে ভাই এরকম ভাবে মানুষকে ভাই পরিবর্তন করে দিচ্ছে মানে বলার বাইরে। যারা কোনোদিন ঠাকুর ঘরে যায় নাই তারা এখন ঠাকুরের সামনে যে সালা কপাল ঠাপাচ্ছে, বুঝতে পেরেছো? যে ঠাকুর আমার টাকা কেন ঢুকলো না? দিদি ভাই তোমার টাকা ঢুকবে, একটু ওয়েট করো। হ্যাঁ, সবাইকে তো একসাথে সবকিছু দেওয়া যায় না। এই মাসে ঢুকেছে না, কি হয়েছে, সামনের মাসে তো ঢুকবে। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি 3000 টাকা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি বলবেন রাজ্য সরকারকে বা ভালো বলবো, ধন্যবাদ জানাবো ওনাকে। এর আগে তো বন্ধুরা একটা কথা টুইস্ট দেখেছো? হ্যাঁ,
যারা মানে কি বলবো শুভেন্দু অধিকারীকে গালাগালি করতো তাদের মুখে আজকে শুভেন্দু অধিকারীর নাম। এটাই বলে ভাই গবরে পদ্ম ফুল। আগে ওয়েস্ট বেঙ্গলটা গবর ছিল, সেখানে আমরা পদ্ম ফুলটা ফুটিয়েছি। যারা কখনো শুভেন্দু অধিকারীর নাম শুনলে মুখ দিয়ে গালাগালি ছাড়া কিছু বেরোতো না, আর এখন সেই মুখে শুভেন্দু অধিকারীর জয়গান চলছে। এটাই হয়েছে কি বলবো পাল্টানো দরকার বিজেপি সরকার। এটাই হচ্ছে আমাদের সরকার। সত্যি কথা বলতে আমাদের সরকার ওরকম এক চোখ পানা করে না, মানে কি বলবো এক ধর্মকে দেখছি আরেক ধর্মকে দেখবো না, ওরকম না। আমাদের সরকার সবার জন্য সমান। আমাদের সরকার খালি একটাই খালি কথা বলেছে, দুর্নীতি করবা না, মানে কোনো ঝামেলা সৃষ্টি করবা না, সরকারের আইন মেনে চলো, সংবিধান মেনে চলো, দেখবা সবকিছু একদম পুরো ঠান্ডা। কিন্তু না, কিছু কিছু মানে কি বলবো শান্তির ছেলেরা, মানে কি বলবো শান্তির ধর্মের মানে উস্কানি দিয়ে এই ঝামেলা সৃষ্টি করে আর সরকারের কাছে ঠাপ খায়। বুঝতে পেরেছো? এই জন্যই আমি বলি চুপচাপে থাকো, ঝামেলা টামেলা করো না, সরকারের যা যা পাবে সবকিছু তোমাদেরকে দেবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জিনিয়াস মাইরি শুভেন্দু দা, স্যালুট। খুব খুশি আমরা। কি বলবেন শুভেন্দু অধিকারী? এইটাই বলবো যে গরিব মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন আর আমাদের সাহায্য করেছেন অন্নপূর্ণা ভান্ডার দিয়ে। তো আমরা অনেক খুশি, আর ওনার সাথে আমরা থাকবো, আর উনি যতদিন থাকবেন আমরাও থাকবো ওনার সাথে, এইটাই। আরে দিদি ভাই, আমাদের সরকার গরিব মানুষের সাথে সেই প্রথম থেকে ভাই থাকতে চেয়েছিল, কিন্তু আপনাদের মাথায় সত্যি কথা বলতে ব্রেন বার করে বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য আপনারা আমাদের সরকারকে দেখতে পারেননি, কিন্তু এখন প্রমাণ পেয়ে গেছেন আমাদের সরকার কিরকম। আশা করি এইবার থেকে আপনারা আমাদের সরকারের পাশে থাকবেন, আমাদের সরকারকে সহযোগিতা করবেন আপনারা। আর আপনারা সত্যি কথা বলে আমরা চাই যে সরকার আমাদের জন্য আরো ভালো কিছু করুক। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা এই জিনিসটা ভুলে গিয়ে সবাই একসাথে থাকবো, কোনো ভেদাভেদ হবে না। আরেকটা কথা বলছি, এরকম কোনো কাজ করবেন না যেটা সরকার আপনাদের উপরে স্টেপ নেয়। সরকার চায় আপনার সত্যি কথা আপনারা খুব ভালো থাকুন, আপনাদের ছেলে মেয়ে মানে কি বলো খুব ভালো হোক, বা আপনার ছেলে মেয়েদের খুব ভালো শিক্ষা হোক। সরকার সবসময় এটাই চায়। বুঝতে পেরেছেন? সরকার আগে যে সরকার ছিল সেই সরকার মানে কিরকম ছিল সেটা তো আপনারা জানেন। মানে কি আমাদের মানে দেশের টাকা আপনার বাংলাদেশের মানে মানুষদেরকে লক্ষ্মীর ভান্ডার এই ভান্ডার সবকিছু দিয়ে দিয়ে তো শেষ করে দিয়ে গেছে। মানে কি আর বলো। তো আমরা চাই যে মুসলিম বা হিন্দু সবাই আমাদের পাশে থাকুন, আমাদের সরকারকে সাহায্য করুন। আর কি বলবো, জয় শ্রীরাম। প্রচুর ভালো সুবিধা হলো, এটা বেশি ভালো হলো। সেটা 1.5 ছিল, এটা 3 হয়েছে। ছেলেদের স্কুলের মাইনে দেবো, আবার আরো অনেক কিছু নিজের ছোটখাটো একটা ইচ্ছা আছে, সেটা অন্নপূর্ণা ভান্ডার। সত্যি কথা বন্ধুরা, আমার একটা জিনিস ভালো লাগে, কোন জিনিসটা জানেন? এই যে দিদি ভাইদের মুখে হাসি, মায়ের সত্যি কথা মহিলাদের মুখে হাসি, এই জিনিসটাই তো আমরা দেখতে চাই মায়েরই। এই জিনিসটাই আমরা দেখতে চাই, আমরা নারীদের মুখে হাসি জিনিসটা দেখতে চাই। কারণ নারী হয়েছে মা, আর মারা হাসলে ভাই কি আর বলবো, ছেলেরা তো মানে খুশি থাকবেই। তো আমি একটাই খালি কথা বলছি, যাদের মুখে মানে শুভেন্দু অধিকারীর নামের মানে নাম শুনলেই ভাই গালি বেরোতো, তারা আজকে শুভেন্দু অধিকারীকে বাহবা জানাচ্ছে। এটাই মানে শুভেন্দু অধিকারী এটাই বুঝিয়ে দিয়েছে যে না, মানুষের ভালোবাসা উনি জোর করে নিতে চায়, এবং কি নিয়েছে এবং কি পেয়েছেও। মানুষকে যখন ভালোবাসে ভাই সেরকম ভাবে ভালোবাসতে হয়। এই যে যাদের মুখে আজকে গালাগালি, তার মুখে আজকে জয় মানে কি জয়ধ্বনি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের সরকার। সত্যি কথা বলতে আপনারা সত্যি কথা আপনাদের একটাই খালি কথা বলছে, আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা সরকারকে সহযোগিতা করুন। সরকার আপনাদের খালি একটাই খালি কথা বলছে যে আপনারা আমাদের পাশে থাকুন, সংবিধান মেনে চলুন। আর সরকার এটাও বলে না যে কোনো মুসলিম মানে কি বলবো অন্নপূর্ণ ভান্ডার পাবে না, অবশ্যই পাবে। আপনারা এই দেশের লোক, আপনারা পাবেন। আমরা যা পাবো আপনারা তা পাবেন, কারণ আমরা একটাই খালি কথা বলবো, আমরা ভারত মাতার সন্তান। বুঝতে পেরেছেন? হিন্দু মুসলিম ওই জিনিসটা বাদ দেন, আমরা সবাই কি বলবো ভারতবর্ষের। আরে ভাই যদি দেশে যদি না থাকে তো ধর্ম দিয়ে আমরা কি করব, এটা সবসময় মাথায় রাখবেন। বুঝতে পেরেছেন? দেশ যদি না থাকে তো আমরা ধর্ম দিয়ে কি করব, এটাই কথা। আমরা ধর্ম দিয়ে কি করব? আপনারা যে যে ধর্ম নিয়ে যে ঝামেলা পাকান, ধর্ম নিয়ে করেন, ওই জিনিসটা মাথার থেকে ফেলে দেবেন। যার যার ধর্মকে শেষে ভালোবাসবেন। কিন্তু একটা কথা বলছি, অন্য কোনো ধর্মকে মানে ছোট করবেন না।
যার জন্য মানে পরে ঝামেলা হতে পারে, এটাই বলবো আমি। আর আমাদের সরকারকে একটাই কথা বলবো, দাদা আপনি খুব জিনিয়াস মায়েরি, আপনি কিভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করতে হয় সেটা আপনার কাছ থেকে শেখা দরকার, বুঝতে পেরেছেন? আপনি ভাই সত্যি কথা বলে আপনি একটা রোমিও মায়েরি, রোমিও রোমিও। তো যাই হোক বন্ধুরা, মানে কি আর বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এতদিন ভিডিও দিনে আমি একটু মানসিক চাপে ছিলাম, কারণ দেখতে তো পাচ্ছেন আমার অবস্থা, দাড়ি মাড়ি কাটেনি, চুলের অবস্থা। আমি কয়দিন ধরে একটু মানসিক মানে মেন্টালি টর্চারে ভুগছি, যার জন্য আমি ঠিকমতো চ্যানেলে মানে ভিডিও দিতে পারছি না, আমার ভিউজ কম হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে একটাই খালি কথা বলছি, আমার 1000 সাবস্ক্রাইবটা আপনারা পূরণ করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা মানে কি অন্নপূর্ণারে ভান্ডারে পয়সা পেয়েছেন তারা এনজয় করুন, আর স্বামীর সাথে কিন্তু ঝামেলা করবেন না, কারণ অন্নপূর্ণার ভান্ডার আজ আছে কাল নেই, কিন্তু স্বামী কিন্তু সারা জীবন থাকবে, বুঝতে পেরেছেন? বৌদিদেরকে একটাই খালি কথা বলে দিচ্ছি, আরে যে আপনারা যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন, মাঝে মাঝে একটু মিষ্টিও খাওয়েন আমাকে, বুঝতে পেরেছেন? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে একটাই খালি কথা বলবো, জয় শ্রীরাম।